আপনি কি জানেন এই পৃথিবীতে এমন এক ভয়ঙ্কর বদদুয়া আছে যে বদদুয়া করেছিলেন ফেরেশতাদের সর্দার জিব্রাইল আলাইহিস সালাম, আর সেই বদদুয়ার উপর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমিন বলেছেন? একটু থামুন, বিষয়টা হালকা নয়। এই বদদুয়া কার জন্য জানেন? তাদের জন্য যারা রমজান পেয়েও নিজেদের গুনাহ মাফ করাতে পারে না। চলুন পুরো ঘটনাটা জানি। একদিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠছিলেন। যখন তিনি প্রথম সিঁড়িতে পা রাখলেন, তিনি বললেন আমিন। তারপর দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, আবার বললেন আমিন। এরপর তৃতীয় সিঁড়িতে উঠলেন, তৃতীয়বারও বললেন আমিন। মসজিদে উপস্থিত সাহাবীরা খুব অবাক হয়ে গেলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমরা এমন কিছু শুনলাম যা আগে কখনো শুনিনি। আপনি প্রতিটি সিঁড়িতে আমিন কেন বললেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইমাত্র আমার কাছে জিব্রাইল আলাইহিস সালাম এসেছিলেন। যখন আমি প্রথম সিঁড়িতে ছিলাম, তিনি বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান পেয়েছে তবুও তার গুনাহ মাফ করাতে পারেনি। আমি বলেছি আমিন। যখন আমি দ্বিতীয় সিঁড়িতে উঠলাম, জিব্রাইল বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যার সামনে তোমার নাম নেওয়া হলো তবুও সে তোমার উপর দরুদ পড়ল না। আমি বলেছি আমিন। আর যখন আমি তৃতীয় সিঁড়িতে উঠলাম, তিনি বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার মা বাবাকে বা তাদের একজনকে বার্ধক্যে পেয়েছে তবুও তাদের সেবা করে জান্নাত অর্জন করতে পারেনি। আমি আবার বলেছি আমিন। একটু ভেবে দেখুন, যেখানে মা বাবাও সওয়াব দিতে রাজি হন না, সেখানে আল্লাহ একটুখানি খেদমতের বিনিময়ে জান্নাত দিতে প্রস্তুত। আলেমরা বলেন, রমজানের রাতে আল্লাহ তাআলা প্রায় সবাইকে ক্ষমা করে দেন, কিন্তু 3 ধরনের মানুষ ক্ষমা থেকে বঞ্চিত থাকে। 1, যে আল্লাহর সাথে শিরক করে। 2, যে অন্য মুসলমানের প্রতি মনে হিংসা ও বিদ্বেষ পোষণ করে। 3, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আমাদের মনে যদি কারোর প্রতি ঘৃণা থাকে, তাহলে রমজানের ইবাদতও আমাদের উপকারে আসে না, যতক্ষণ না আমরা মন পরিষ্কার করি। তাই এই রমজানে 1, মন পরিষ্কার করুন। 2, মা বাবার সেবা করুন। 3, বেশি বেশি দরুদ পড়ুন। আল্লাহ যেন আমাদের সেই দুর্ভাগাদের তালিকায় না রাখেন যাদের উপর জিব্রাইল আলাইহিস সালাম বদদুয়া করেছেন। আপনি যদি আল্লাহর ক্ষমা চান, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন।